করি, হ্যাঁ, তাদের বিচার চাই। আমরা আর কোনো কিছু করতে চাই না, রাজনীতি করতে চাই না, বংশ কোনদিনও সুফল বয়ে আনে না, সেটাই আমি বলতে চাই। সবার প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আমাদের সাথে যারা একাত্মতা ঘোষণা করেছেন, আমাদের পাশে যে যারা দাঁড়িয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞ। তাদেরকে আবারও বলতে চাই, যে কোনো রাজনৈতিক বক্তব্য দেন না, ধর্ম নির্বিশেষে সবাই আমরা সাংবাদিক। এই দেশের শিশুটাকে সবাই প্রদান করে, তাই আমরা কোনো দলের না, আমরা শেখ বিকেলের সাংবাদিক। এটাই বলে আমাদের আজকের এই সাধারণ সাংবাদিক সাংবাদিকবৃন্দ, আজকে আমাদের এই মানববন্ধনের বিষয় হচ্ছে প্রধান বিষয় হচ্ছে যে সাংবাদিককে হত্যা করা হয়েছে, আমরা তাদের সংকট পরিমাণ সমালোচনা জানাই এবং তাদের জন্য আমরা 1 মিনিট নিরবতা পালন করি। আমাদের এই জনগণ আন্দোলনের দায়িত্ব পালন করে যে সমস্ত সাংবাদিককে ভূমিকা হত্যা করা হয়েছে, তাদের হত্যার বিচারের দাবিতে আজকে আমরা জাতীয় প্রেসক্লাবের সঙ্গে মানববন্ধন করছি। আমরা সরকারের কাছে আমাদের আজকে নাম হচ্ছে 3 আসনে পেশাগত দায়িত্ব পালন করে আমাদের সাংবাদিকদেরকে ইচ্ছাকৃতভাবে ভূমিকা হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা শুধু তীব্র নিন্দা জানানোর একটাই সীমাবদ্ধ থাকার জন্য এখানে আসি নাই। আজকে যে সকল সাংবাদিককে হত্যা করা হয়েছে এবং যারা গুলিবিদ্ধ বিভিন্ন হাসপাতালে মৃত্যু করতে পারলে রয়েছে, আমরা সেই সমস্ত সাংবাদিকের হত্যা এবং গুলিবিদ্ধকারী যে সমস্ত পুলিশ সদস্য রয়েছেন, তাদেরকে বিচারে রায় এনে তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে বিচারের দাবিতে আমরা আজকে এখানে মানববন্ধনে অংশগ্রহণ করেছি। আজকে সারা দেশে একটি দাবি, যে সমস্ত পুলিশ সদস্য অথবা অন্য কেউ এই সারা দেশে বিনা বিচারে নিরপরাধ ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে, তাদের হত্যার বিচারের মধ্যে সারা দেশে আন্দোলন করতে উঠেছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ 41টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মাঠে রয়েছে, রাজধানী ইন্টারন্যাশনাল সহ সামাজিক সংগঠন মাঠে রয়েছে, সারা দেশের সামাজিক সংগঠন রাস্তায় গড়ে উঠেছে। আমরা এখানে অনেকগুলো সংগঠন এসেছে, সবগুলো সংগঠন নিয়ে বিভিন্ন বক্তব্য রাখেন। আমাদের বক্তব্য বলার জন্য আমাদের অনুমতি করার জন্য আমরা এখানে এসেছি, আমাদের অনুমতি আমরা আশ্রয় করি। একদিকে আমরা দেখছি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে গুলি করার নির্দেশ দেওয়া হয় না, আবার পুলিশ সদস্য বলছে উপরের নির্দেশে গুলি করছি। তাদেরকে গুলি করছেন সন্ত্রাসীদেরকে, যারা বিভিন্ন অবকাঠামো সরকারি সম্পত্তি তুলছে তাদেরকে গুলি করছেন। আমার প্রশ্ন হলো, এই দেশে কোটি কোটি টাকা ট্যাক্সের কোটি কোটি টাকা পয়সা দিয়ে পুলিশ সদস্য, সেনাবাহিনীকে, বিডিআরকে, বিভিন্ন সংস্থাকে কোটি কোটি টাকা খরচ করে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যদি রাষ্ট্রদ্রোহী এবং মারাত্মক দাবি অপরাধী হয়ে থাকে, তাকে গুলি করা যাবে কোথাও পায়ের নিচে। অথচ আমরা দেখছি একটা নিরপরাধ গৃহিণীকে, রাস্তার কর্মচারীকে, সবজি বিক্রেতাকে, একটা 4 বছরের শিশুকে গুলি করা হচ্ছে মাথার উপরে। আমরা এই সমস্ত হত্যার তীব্র প্রতিবাদ জানাই। আমরা চাচ্ছি যে সমস্ত গুলিবিদ্ধ এখন হাসপাতালে আছে, মৃত্যুর সাথে পাঞ্জা হচ্ছে, তাদেরকে প্রতিটি এই গুলিবিদ্ধকারীকে 2 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হোক এবং যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে 5 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হোক। একই সাথে আজকে এই সারা দেশের তীব্র আন্দোলনের জন্য আমাদের রেমিটেন্স কমে যাচ্ছে, আমাদের অর্থনৈতিক অবস্থা হয়ে পড়ছে, আমাদের সারা দেশ আজকে একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। আমরা সাংবাদিক শুধু নয়, আমরা এদেশের নাগরিকও। আমরা প্রত্যেকটা হত্যার বিচার চাই। শুধু সাংবাদিকদেরকে 5 কোটি টাকা না, প্রত্যেকটা হত্যার যারা হত্যা হয়েছে, একটা শিশু সহ, গৃহিণী সহ, পথচারী, তাদেরকে প্রত্যেকে 5 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করছি। আপনার প্রত্যেকটা ব্যাংক লুট হয়ে যাচ্ছে, সেই দুর্নীতিবাদদের বিরুদ্ধে কোনো বিচার হচ্ছে না। সেই দুর্নীতিবাদ পুলিশ অফিসাররা যখন পুলিশ অফিসারদের বিরুদ্ধে, দুর্নীতিবাদ পুলিশ অফিসারদের বিরুদ্ধে, অপরাধী পুলিশ অপরাধীদের বিরুদ্ধে যখন সাংবাদিকরা কলম ধরছে, তখন পুলিশ অ্যাসোসিয়েশন কর্তৃক বিবৃতি দেওয়া হলো যে তাদেরকে জিজ্ঞেস করে তাদেরকে অনুমতি না নিয়ে যেন কোনো দেখা না হয়। এটা থেকে আমরা ধিক্কার জানাই।
অফিসার সেনাবাহিনী আছেন, আপনাদের সন্তানরা ইউনিভার্সিটিতে পড়ে, আগামীকালে পড়বে, আপনাদের সারা জীবনের কষ্টের অর্থ দিয়ে তাদেরকে পড়ালেখা শিখাচ্ছেন। সেই পড়ালেখায় তারা কেন মেধার মূল্য মানে না, তারা কেন কোটার ভিতরে সীমাবদ্ধ থাকবে, কোটার কাছে গেলে তারা হার মানবে। আমাদের ইট পাথরের উন্নয়ন না করে মেধার উন্নয়ন বানান। আমরা মেধার উন্নয়ন চাই, আমরা কোটামুক্ত বাংলাদেশ চাই। আপনি প্রধানমন্ত্রী, আপনি যদি প্রথমেই এই দাবি মেনে নিতেন, আপনি যদি এই দাবিটা আমাদের সম্মান জানাতেন, তাহলে তো আজকে সারা দেশে এই পরিস্থিতির সৃষ্টি হতো না। আজকে ছাত্র সমাজ নিয়ে আন্দোলন করছে, আমরা তো সেই ছাত্র সমাজের প্রতি আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষণা করছি। আমরা একই সাথে আমাদের সাংবাদিকদের এই দাবি দেওয়ার প্রতি সরকার 24 ঘন্টার ভিতরে ব্যবস্থা নেবেন, তাহলে আমরা সারা দেশে এই তীব্র আন্দোলন ছড়িয়ে দেবো এবং লাগাতার কর্মসূচি আমরা পালন করবো। আজকে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।